প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি গরুর মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো রেসিপিটি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব, কিভাবে এই 1.5 কিলো গরুর মাংস আমরা রান্না করি। আর একদমই পারফেক্ট একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে আমি তেল দিয়েছি 200 গ্রাম পরিমাণে, আর পেঁয়াজ কুচি দিয়েছি আমি 300 গ্রাম পরিমাণে। আর পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, হালকা একটু সতে করে নিব। এই যে এরকম যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে আদা আর রসুনের পেস্ট। তো এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে আদার পেস্ট দিয়েছি আর 1.5 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট দিয়েছি। তো টোটাল 3 চা চামচ এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আমার 1.5 কিলো গরুর মাংসের জন্য। 1 মিনিটের মতো আমরা তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আর এখানে কিছুটা শুকনো উপকরণ দিয়ে দিব, যেগুলো আমাদের রেগুলার যে মশলাগুলো, সেই মশলাগুলো। তো 1.5 কিলো গরুর মাংসের জন্য এখানে আমি 1 চা চামচ উঁচু করে ধনিয়ার গুঁড়া এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে 1 চা চামচ, এটা মানে এই ধনিয়ার চেয়ে একটু কম, মানে 1 চা চামচই মানে হলুদের গুঁড়া এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখানে 1 চা চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা লেবেল করে নিলে এটা 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হবে। তো ঝালটা যে যেরকম খান সেরকম কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। তো মশলাটাকে খুব ভালো করে ভুনে নেওয়ার জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমরা পরবর্তীতে আরেকটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে, রান্নার ঘ্রাণ আর কালার কিন্তু তত ভালো আসবে। তো এখন আমি এই পর্যায়ে কিন্তু আরেকটু পানি দিয়ে দিব মশলাটা খুব ভালো করে ভুনে নেওয়ার জন্য। মশলাটাকে আমি প্রায় 2 মিনিটের মতো খুব ভালো করে ভুনে নিয়েছি। আর মশলা থেকে যখন নাকি তেলটা সেপারেট হয়ে যাবে, তখন আমরা এখানে আমাদের যে গরুর মাংসটা সেটা এখানে ব্যবহার করব। তো এর আগে আমরা একটি সাইডে অন্য একটি মশলা তৈরি করে নিব। এখানে কিছুটা লং দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো, আর 3-4 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণে এলাচ, 1 চা চামচ পরিমাণে জিরা, জয়ত্রী 2 টুকরো, আর একটি জয়ফলের অর্ধেকের একটু কম হবে। তো এইগুলো সবগুলোকে কোনো রকম আমি ছতে করে নিইনি বা টেলে নিইনি, এটাকে এইরকমভাবেই আমরা গুঁড়া করে নেব। আর এখানে এই পর্যায়ে এসে এই মশলার থেকে আমরা এখানে কিছুটা মশলা এখন ব্যবহার করছি। আমাদের প্রয়োজন হলে আমরা পরবর্তীতে আরও কিছুটা ব্যবহার করব। তো এখানে আমি লেবেল করে 2 চা চামচ পরিমাণে এই মশলাটা এখানে ব্যবহার করছি। তো যেহেতু আমরা ব্লেন্ডারের জারে মানে এর চাইতে কম হলে গুঁড়া হবে না, এর জন্য একটু বেশি পরিমাণে করে নিয়েছি। যেহেতু আমরা রেগুলার সব সময় মাংস টাংস রান্না করাই হয়। আর এই যে আমরা মশলাটা তৈরি করে নিলাম স্পেশাল মশলা, এটা আপনারা যে কোনো মুরগি বা গরু, খাসি যে কোনো মাংসেই আপনারা ব্যবহার করতে পারবেন। এটা বেশি করে রাখলেও কিন্তু সমস্যা নেই। তো এখন আমাদের আগের থেকে কেটে ধুয়ে রাখা গরু মাংসটা দিয়ে দিচ্ছি। তো আমি রেগুলার পিসের চাইতে একটু ছোট পরিমাণে এই গরুর মাংসগুলো কেটে নিয়েছি। আর এখানে 1.5 কিলো গরুর মাংস হাড় চর্বি সহ আছে। তো এখন মশলার সঙ্গে খুব সুন্দরভাবে এই মাংসটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা কিনা আমার ভিডিও সব সময় দেখো, তাদের কাছে আমি পরামর্শ চাইছি। সেটা হচ্ছে আমার ওয়াচ টাইমগুলো অনেকই কেটে নিচ্ছে, কিন্তু মানে আমার ওয়াচ টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে, তবুও এখন এই পর্যায়ে এসে ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে। কারোর সঙ্গে কি এরকম হচ্ছে কি না প্লিজ একটু জানাবা। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।
লবণ দিয়েও আবারও খুব ভালো করে এই মাংসের সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এটা যেরকমভাবে আমরা হাতে মেখে নিলে একটু খুব ভালো করে মেখে নিই, সেই রকমই এখন এই হাতাটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা মানে যত ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেওয়া হবে তত কিন্তু সুঘ্রাণ বের হবে এই মাংসটার থেকে। তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 5 মিনিট। তো 5 মিনিট পর আমরা ফিরে আসছি। তো 5 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এই যে অনেকটাই কিন্তু পানি উঠে আসছে, আর এই পানিটা দিয়েই কিন্তু আমাদের মাংসটা প্রায় 80% কুক হয়ে যাবে। তো এখানে এক্সট্রাভাবে মানে এখন আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না কষানোর জন্য, মানে এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য বা রান্না হওয়ার জন্য। তো এখন আমরা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিব, আর একটি ঢাকনা দিয়ে আবারও আমরা এটাকে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট আমরা মিডিয়াম হিটে করে আমরা এটাকে রান্না করে নিব। তো 10 মিনিট পর এই যে আমাদের ফাইনালি গরুর মাংসের দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে অলরেডি। তো এখন আমরা এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিব। আর বন্ধুরা যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি। তো আমরা কিন্তু অনেকেই ফ্রোজেন করে রাখি, আর যেহেতু এখন প্রায় যেভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে শীত শীত চলে আসবে, তো এখন যাদের ফ্রিজে ফ্রোজেন করা মটরশুঁটি ফ্রোজেন করা সবজি আছে এখনই কিন্তু খেয়ে নেওয়ার সময়। তো এর জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে মটরশুঁটি ব্যবহার করছি, প্রায় 400 গ্রামের মতো আমি ফ্রোজেন মটরশুঁটিটা এখানে ব্যবহার করছি। আর এই মটরশুঁটি দিয়ে রান্না করলে কিন্তু গরুর মাংসটা খুবই ভালো লাগে খেতে। আর এটা তো আপনারা ভাত, রুটি, পোলাও, খিচুড়ি এবং নানের সঙ্গেও কিন্তু খুব সুন্দরভাবে এই মাংসটা পরিবেশন করতে পারবেন। আর এই গরু মাংসের ফ্লেভারটা এত সুন্দর আসে, মানে একবার যে খাবে সে বারবার বলবে যে এইভাবে করে আরও গরু মাংসটা প্রতিদিনই রান্না করে দিই, মানে এতটাই সুস্বাদু হয়। তো আমি আবারও এটাকে 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। আর এই যে এখন এই পর্যায়ে এসে আমাদের যে গ্রেভিটা আমরা যতটুকু রাখবো সেই পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু পানি দিয়ে দিতে হবে। তো মাংসটা কিন্তু 70% কুক হয়ে গেছে ওইভাবেই। তো পানিটা দেওয়ার পর আমরা 10 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর একটু বারে বারে একটু ঢাকনা উঠিয়ে নামিয়ে নাড়াচাড়া করে দিলে কি হয়, পাতিলের নিচে লেগে যায় না। তো এই যে আমাদের গ্রেভিটা কিন্তু এরকম ঘন হয়ে আসছে। এখন লো হিটে করে আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নিব। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসছেন অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর সব সময় যে দর্শকরা আমার ভিডিও দেখেন এবং যে বন্ধুরা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে এখন কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দিব, আমাদের গরু মাংসটা হয়ে গেছে। আর এই যে ফাইনালি লুক দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আসলে গরু মাংসটা আমরা যেভাবেই রান্না করি না কেন দেখতেও সুন্দর হয় আর খেতে তো সুস্বাদু, সবাই কিন্তু পছন্দ করি। তো হয়ে গেল আমাদের মটরশুঁটি দিয়ে গরু মাংস। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।